আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত প্রবাসী ভাইরা, আমাদের প্রিয় মাতৃভূমি থেকে শত সহস্র কিলোমিটার দূরে আরবের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিতে কাতারের ভূখণ্ডে আমরা বসে কোরআন এবং হাদিসের কথা শোনা, বলা, আলোচনা করার সুযোগ যারা এখানে আমাদের করে দিয়েছেন, সেই কর্তৃপক্ষের প্রতি আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা এখানে এসেছি রিজিক আহরণের তাগিদে, একটু হালাল উপার্জনের জন্য, সেই সাথে আমাদের ঈমান এবং আমল এটাকে সেফ এবং নিরাপদ রাখার জন্য এখানকার কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা রেখেছেন, ইসলামিক সেন্টারগুলো রেখেছেন, এখানকার মসজিদগুলোতে আমাদের দেশীয় ওলামায়ে কেরাম, সহস্রাধিক ওলামায়ে কেরাম কাজ করছেন। সন্দেহাতীত ভাবে এটি আমাদের জন্য গৌরবের, এটি আমাদের জন্য শুকরিয়া। পৃথিবীর অনেক দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছে, যাদের চোখের পানি আমরা বিভিন্ন সময় দেখার দুর্ভাগ্য আমাদের হয়। কেন? তারা হয়তো অনেকে আমাদের চাইতে ভালো খান, ভালো পড়েন, কিন্তু তাদের ঈমানি চেতনা তাদেরকে বলে দেয় যে তাদের ঈমান আমলের দিক থেকে তারা খুব একটা ভালো নেই। কারণ সে পরিবেশ, সে প্রতিবেশ, সে সহযোগিতা সার্বিকভাবে তারা পান না, যা দিয়ে তাদের ঈমান এবং আমলকে তারা নার্সিং করবেন, পরিচর্যা করবেন। সেই সুযোগটা আমরা যেভাবে পাই তারা সেভাবে পান না। তো আপনারা যারা কাতারে বসবাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা যে কত বড় ইহসান, এটা যে কত বড় একটা অনুগ্রহ, সেটা আসলে কোনো ভাষায় পরিপূর্ণভাবে প্রকাশ করা কঠিন। যারা পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন, ভ্রমণ করেছেন, তারা বলতে পারবেন না কত বেশি প্রতিকূল পরিবেশে আমাদের ঈমান এবং আমল ধরে রাখার জন্য সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়। সেখানে আপনারা যারা স্পেশালি মিডল ইস্টে আছেন, আরো নির্দিষ্ট করে কাতারে কিংবা সৌদি আরবে আছেন, আপনারা তেমন কোনো পরিশ্রম, খুব বেশি কষ্ট সাধনা করা ছাড়াই আপনাদের ঈমান আমলকে আপনারা সেভ করতে পারেন। শুধু তাই নয়, আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার যে প্রবাসীরা, সেই প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভূমিকা অন্য যে কোনো অঞ্চলের প্রবাসীদের চাইতে তুলনামূলকভাবে বেশি বলে আমি মনে করি। কারণ অন্যান্য দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমি দেখেছি, দেখার সুযোগ হয়েছে যে অনেকেই সেখানে অর্থ করে যা উপার্জন করেন, সেখানে হারাম পথে ব্যয়ের অনেক পথ উন্মুক্ত। মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে নিয়ে বহু হারামের পথ উন্মুক্ত থাকার ফলে অনেকে ভালো থাকতে চাইলেও ভালো থাকা হয়ে ওঠে না। অনেকে যা উপার্জন করেন সেটা দিয়ে পরিবার পরিজন, নিজের দেশে থাকা আত্মীয় স্বজন, এমনকি নিজের ভবিষ্যৎ নির্মাণের জন্য তিনি টাকা পয়সা পাঠিয়ে তেমন কিছু করতে পারবেন যে সেই সুযোগটা পান না, সব নষ্ট করে ফেলেন। আপনারা এমন একটা দেশে আছেন, যে দেশের মাটিতে আপনি চাইলেও টাকা পয়সা কুপথে, হারাম পথে ব্যয় করে শেষ করে নিঃস্ব হয়ে যাবেন, এই রাস্তা আপনার সামনে খোলা নেই সেভাবে। অতএব এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটা ইহসান।
একদিকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখার অসাধারণ ব্যবস্থাপনা, যেটা পৃথিবীর পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে আর কোথাও আপনি খুঁজে পাবেন, পৃথিবীর কোনো প্রান্তে আপনি খুঁজে পাবেন না। ঈমান আমলকে নিরাপদে রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিতে, সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চলে আপনারা বসবাস করছেন। এটি হলো আল্লাহর নিয়ামতের অনেক বড় একটা দিক। আর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু হালাল উপার্জনের সুযোগ দেন, এইটুকু মধ্যে যে বরকত হয়। আমি দেখেছি মধ্যপ্রাচ্য প্রবাসীরা অল্প সময়ের মধ্যে তারা দেশে যতটা গুছিয়ে উঠতে পারেন, স্থাবর সম্পদ করে ফেলতে পারেন, অন্য অনেক দেশে বসবাস করে এর চেয়ে বেশি টাকা উপার্জন করেও তারা তেমন কিছু করতে পারেন না, কারণ বরকত থাকে না। এইটা আরেকটা ইহসান আল্লাহর তরফ থেকে। আর আমরা যারা দেশে বসবাস করছি, আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ জাতীয় অর্থনীতিতে আপনারা যে ভূমিকা রাখছেন, সেই ভূমিকা পৃথিবীর অনেক উন্নত দেশের প্রবাসীরাও অনেক ক্ষেত্রে রাখতে পারছেন না। কারণ অনেক উন্নত দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা গেলে সেখানকার ন্যাশনালিটি পাওয়ার রাস্তা যেহেতু খুব সহজ মধ্যপ্রাচ্যের তুলনায়, সেজন্য সেখানে তারা চেষ্টা সাধনা করে 2-4-5 বছর থেকে সেখানকার গ্রিন কার্ড, পাসপোর্ট ইত্যাদি তারা হোল্ড করেন। সেগুলো কোনোভাবে নেওয়ার পর তারা দ্বিতীয় যে চেষ্টা করেন সেটা হলো সেখানে একটা বাড়ি করা। কঠিন কাজ, হয় সুদে লোন নিয়ে বাড়ি করতে হয়, কিনতে হয়, আর না হলে বহু টাকা পয়সা দরকার। তো একদিকে হারামের হাতছানি, আর অপরদিকে এত টাকা পয়সা জোগাড় করা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো দেশের জমি জমা যা আছে সেগুলো অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকেই জমি জমা সেগুলো বিক্রি করে, বাড়ি বিক্রি করে সেগুলো মন্ডির মাধ্যমে অবৈধ পথে নিয়ে তারপর সেখানে তার আখের বোঝাই থাকে। এই জন্য মধ্যপ্রাচ্য থেকে আপনারা যে টাকা পয়সা কামাই করেন, 1 টাকা 2 টাকা 5 টাকা সেভ করে হলেও নিজের দেশে আপনারা পাঠানোর চেষ্টা করেন, এবং হারাম পথে ব্যয় করার সুযোগ না থাকার কারণে আল্লাহর ফজলে সে টাকাগুলোতে বরকত থাকে, সেগুলো দিয়ে ভালো কিছু করা যায়। এরপরও বহু প্রবাসী ভাইরা আছেন যারা কষ্টে আছেন, যারা নতুন এসেছেন, কাজ পাননি, সেট হতে পারেননি, নানা কারণে মুসিবতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার কষ্ট দূর করে দিন। প্রিয় ভাইরা, এমন একটা সময় আমরা পৃথিবীতে জন্মেছি, এমন একটা সময় আমরা পৃথিবীতে বসবাস করছি, যে সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত স্পর্শকাতর এবং নাজুক সময়। আমরা চতুর্পাশে দেখতে পাচ্ছি যে মুসলিমরা কোণঠাসা, মুসলমানদের অবস্থা অত্যন্ত করুণ। অনেক মুসলমান আছেন হীনমন্যতার ভোগেন, যে মুসলমানরা সত্যের উপর, তাহলে কেন এত কষ্ট তারা করবে, কেন এত জুলুম হবে, আল্লাহ কেন সাহায্য পাঠাচ্ছেন না। অনেক প্রশ্ন আমাদের অনেক সরল মনে, সাধারণ ভাইদের মনের মধ্যে উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রশ্নের জবাব দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফির মুশরিকরা আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। এই চেষ্টাটা হলো অনেকটা বৈদ্যুতিক লাইট, এটাকে চেরাগা এবং মোমবাতির আলো নিভানোর মতো, ফু দিয়ে নিভানোর ব্যর্থ চেষ্টা করার মতো। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাক আর না চাক, তারা না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, তার আলোকে পরিপূর্ণ করবেনই করবেন। দেখুন, ইসলামের অনেক বড় একটা মিরাকল, অনেক বড় একটা মুজিজার ব্যাপার হলো, অলৌকিকত্বের ব্যাপার হলো, ইসলাম নিভে নিভে যায় মনে হলেও সেখান থেকে আবার জ্বলে ওঠে। মানব ইতিহাসে কখনো ইসলাম সমূলে নিভে শেষ হয়ে গেছে এটি হয়নি, এবং কিয়ামত পর্যন্ত হবেও না।
যখন ইসলাম পরিপূর্ণভাবে নিভে যাবে তখন আল্লাহ তাআলা পৃথিবীর এই অস্তিত্ব আর রাখবেন না, এটি আল্লাহর ওয়াদা। তবে হ্যাঁ, আমরা যে সময়টাতে আছি সময়টা নানা কারণে ক্রিটিক্যাল, জটিল। ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন এবং কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকে হীনমন্যতার মধ্যে রয়েছি। আমরা যদি ইতিহাস পড়ি আমরা দেখব তাতারীদের ইতিহাস যদি আমরা একটু দেখতে পাবো যে ইসলাম এই বুঝি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু সেখান থেকে আবার কামব্যাক করেছে। আমরা যদি বিভিন্ন সময় দেখি, তুরস্কের কথাই যদি আমরা বলি, তো আমরা দেখবো সেখানে মনে হচ্ছিল যে শেষ, আর কখনো ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণ করেছেন আল্লাহ। অতএব আজ মুসলমানদের উপর যে দুরবস্থা চলমান আছে, এই দুরবস্থা দূর হতে বাধ্য। ইতিহাস সেটি বলে আজ অথবা আগামীকাল, দুদিন আগে অথবা দুদিন পরে। কিন্তু আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি এবং মুসলিম হওয়ার কারণে ইসলামের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করছি, স্বপ্ন দেখছি, আমাদের আসলে করণীয় গুলো কি? আমরা কি আমাদের করণীয় গুলো ঠিক মতো করতে পারছি? এখানে আজ ওলামা ইকরামের প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আলেমদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, কিন্তু মজলিসটা কি দেখা যাচ্ছে যে আলেমের চেয়ে গায়ে বেশি, যার কারণে ওলামা ইকরামের কথা আর বলা যাচ্ছে না। অতএব আমরা সাধারণ কথায় চলে যাই। তো যে কথা বলছিলাম, আমাদের অবস্থা আজ কি? এই পৃথিবীতে আমরা কি নিজেদেরকে অপরিহার্য, আমাদের অস্তিত্বকে সবচেয়ে প্রয়োজনীয়, এটিকে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাব্যস্ত করতে পেরেছি কিনা? আপনি যেখানে আছেন এই জায়গাটাতেই আপনার নিজের মুসলমানিত্বের পরিচয়টা আপনি অত্যন্ত বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন আমাদের প্রত্যেকেই নিজেকে করা দরকার। আজ মুসলমানদের যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য কি আপনার আমার কোনো দায় নেই? এই আত্মসমালোচনা আমাদের এখন খুব বেশি করা প্রয়োজন। আমরা অনেকেই আছি যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানদের উন্নতি অগ্রগতি প্রত্যাশা করি, এটি চাওয়াটাই আমাদের ঈমানের দাবি এবং সহজাত। কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখা যায় অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা অনেকেই বেশ খানিকটা পিছিয়ে আছি। এত বেশি পিছিয়ে যে আসলে ইসলাম এবং মুসলমানদের মুক্তি এনে দেওয়া তো পরের কথা, আমি নিজেই একজন ভালো মুসলিম এখনো হতে পারিনি। এই আরবের ভূখণ্ডে বিশেষ করে কাতারের মতো জায়গায় থেকেও যদি দ্বীন এবং ঈমানকে আপনি পরিচর্যা করে নিজেকে একজন ভালো মুসলমান হিসাবে আপনি দাঁড় করাতে না পারেন, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি আবারও বলতে চাই, পৃথিবীর অন্যান্য প্রান্তে আমাদের যে সমস্ত ভাইরা আছেন, প্রবাসী ভাইরা আছেন, তাদের সাথে যদি আপনাদের অবস্থা কম্পেয়ার করা হয়, আমার কাছে তো জান্নাত এবং জাহান্নামের সাথে তুলনা করার মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশের মধ্যে আপনাদের রেখেছেন। এরপরও যদি এখান থেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হই, পরিপূর্ণভাবে নিজেকে আদর্শ মুসলমান করতে না পারি, তাহলে সেক্ষেত্রে এটা হবে আমার জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখানে ওলামা ইকরাম যারা আছে, আমাদের স্বদেশী ভাইরা, এত বেশি সংখ্যক ওলামা ইকরাম এখানে আছেন এবং বিভিন্ন মসজিদের ইসলামিক সেন্টারের দায়িত্বে যেভাবে তারা নিয়োজিত আছেন, মারকাজুত তাহফিজ ইত্যাদির দায়িত্বে আছেন। আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশ নেই যে দেশে আমার দেশি হুফাজে কেরাম, উলামায়ে কেরাম
এতটা সম্মানের সাথে, এতটা গৌরবের সাথে, এতটা সুন্দরভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবার সুযোগ তারা পান। পৃথিবীর কোন দেশ এই সুযোগ দেয়নি যে সুযোগ কাতার দিয়েছে। গোটা পৃথিবীর এমন একটি ভূখণ্ড কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না যে দেশে আমাদের স্বদেশী হাফেজ আলেমদেরকে তাদের ইলম, তাদের জ্ঞান, তাদের অর্জিত মালুমাত থেকে তারা জাতিকে উপকৃত করার সুযোগ পেয়েছেন। এই সুযোগটা পৃথিবীর কোন দেশ এইভাবে দেয়নি। অতএব আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা গায়রে আলেম আছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি, অনেকে স্টুডেন্ট ভিসায় এসেছেন, অনেকে বা বেশিরভাগই আমরা এখানে শ্রমজীবী হিসেবে এসেছি, বিভিন্ন শ্রেণী পেশায় আমরা কাজ করছি। আমাদের দেশে ওলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শেখার যে সুযোগটা এখানে আছে, এই সুযোগটা পৃথিবীর উন্নত দেশগুলোতে একেবারেই নেই। নিজের সন্তানকে দ্বীনি পরিবেশে রাখবেন শুধু এই জন্য ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ইউরোপ থেকে ইউরোপের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে ছুটোছুটি করতে আমি দেখেছি। শুধু নিজের বাচ্চা চোখের হেফাজত করতে চায়, চোখ দিয়ে যা দেখে এগুলো দেখে বাচ্চার যে ভেতরের জগতে ব্যাপক পরিবর্তন আশঙ্কা করেন অভিভাবক হিসাবে মা বাপ, সেটা থেকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটোছুটি করতে থাকেন, একবার এক প্রান্তে আবার কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক প্রান্তে, বা শত শত কিলোমিটার দূরে আরেক প্রান্তে। কিন্তু তারপরেও নিজের সন্তানকে পুরোপুরি বাঁচাতে পারেন না। আপনারা যারা এখানে আছেন, আমাদের মসজিদ গুলোতে বিশেষ করে বাংলাদেশ ওলামায়ে কেরাম হাফেজ সাহেবরা তারা দায়িত্ব পালন করছেন, তাদের সান্নিধ্যে থেকে নিজেদের যতটা সেফ রাখা যায়, ঈমান আমলকে যতটা নিরাপদে রাখা যায়, এই সুযোগটা আর কোথাও পাওয়া যাবে না। আমার সবসময় ঈর্ষা হয়, বিশেষ করে আপনারা যারা এইরকম পরিবেশে আছেন। একদিকে দ্বীন এবং ঈমানকে হেফাজত করার সবচাইতে সুবর্ণ এবং শক্তিশালী সুযোগ যেটা পৃথিবীর কোথাও নেই, অপরদিকে হালাল উপার্জন যেটুকুই করেন, কম করেন বেশি করেন, এটার ভিতরে বরকত হওয়ার যে সমূহ কারণ, হারাম এবং কুপথে খরচ করার অপশনগুলোই নেই, বন্ধ অলমোস্ট, যার কারণে অল্প সময় অনেক বেশি বারাকা লাভের সুযোগ। এই নিয়ামতে ধন্য হওয়ার পরও যদি আমরা নিজেদেরকে শোধরাতে না পারি, সংশোধন করতে না পারি, তাহলে সেটা হবে আমাদের জীবনের সবচাইতে বেদনা জানার কথা। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, মুসলিম জাহানের আজকের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে দুরবস্থা দেখে আমরা আফসোস করছি, প্রতিনিয়ত মন খারাপ করছি, সেই দুরবস্থা দূর হোক আমরা কি সবাই চাই? তাহলে আমাদের নিজেদের অবস্থাকে সংশোধন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, ঘোষণা আছে, কোন জাতি যদি তাদের নিজেদের পরিবর্তন না করে, আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির পরিবর্তন করবেন না। সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা কি নিজেদেরকে পরিবর্তন করব কিনা। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করবার সংকল্প করি, সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা এটা পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। অতএব আমাদের কর্তব্য হলো যে আমরা মিডল ইস্টের, বিশেষ করে কাতারের মতো এরকম একটি দেশে যেখানে ঈমান আমল সেভ করা অন্য অনেক দেশে, মিডল ইস্টেরই অন্য অনেক দেশের তুলনায় হাজার গুণ বেশি সহজ, আমরা এখানে থেকে নিজেদেরকে একজন আদর্শ মুসলমান হিসেবে দাঁড় করানো, এটা আমাদের কর্তব্য। আমাদের যে ল্যাকিংস গুলো আছে, আমাদের যে দুর্বলতা গুলো আছে, সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আমরা অনেকেই পোশাকই ইসলামে অভ্যস্ত, দাড়ি আছে, টুপি আছে, হয়তো জুব্বা, গোত্র আরো ভালো আছে, কিন্তু আচার আচরণ, আখলাক এবং বিশুদ্ধ ঈমান, এই সমস্ত দিক থেকে আমরা অনেকে পিছিয়ে আছি। এই জায়গাটিতে আমাদের বিশেষভাবে ফোকাস এবং মনোযোগ দেওয়া দরকার। বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই সংকটটা চরমে। সাধারণ মুসলিম কি আলেম ওলামা, বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের
আখলাকগত ত্রুটি, মুআমালাত এবং লেনদেনগত ত্রুটি ভয়াবহ আকার ধারণ করেছে। আপনাকে আদর্শ মুসলমান হতে হলে, ভালো মুসলমান হতে হলে একদিকে যেমন ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে, সমস্ত ফরায়েজ গুলোকে, ইসলামের রকমগুলোকে যেমন বলিষ্ঠভাবে আঁকড়ে ধরতে হবে, ঠিক অপরদিকে একজন ভালো মুসলমানের পরিপূর্ণ রূপ আমাদেরকে ধারণ করতে হবে। আমরা অমুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে দেখি তাদের মধ্যে কুফর এবং শিরকে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তাদের যে মাজাহের আছে, তাদের যে বাহ্যিক দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো তুলনামূলকভাবে দেখতে আমাদের মুসলমানদের চাইতে বেশি সুন্দর মনে হয়। অথচ এই মাজাহের আমাদেরকে ধারণ করবার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অনেক মুসলিম কান্ট্রি আছে যে মুসলিম কান্ট্রিগুলোতে অমুসলিমরা তারা কারোর সাথে কথা বললে মুচকি হেসে কথা বলেন। আমি মাঝে মধ্যে এরকম কোনো দেশে যাওয়া হলে, বিশেষ করে জাপানের কথা, আরো কয়েকটা দেশের কথা মনে পড়ে, এই সমস্ত অঞ্চল থেকে আসার পর বেশ কিছুদিন আমার নিজের মধ্যেও পরিবর্তন আমি দেখতে পাই। কারণ সেখানে মানুষ খুব আস্তে আস্তে কথা বলে যাতে কারোর ডিস্টার্ব না হয়, চলাফেরা মুভমেন্ট এইভাবে করে যাতে করে আশপাশে কারোর কোনো কষ্ট না হয়। তো এই শিক্ষা তো ইসলাম আমাকে দিয়েছে, অথচ আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে সব শেষ করে ফেলি। বিমানে উঠার পরে এমন ভাবে আমরা হাই বলি, আমি অনেকেই ওয়াজ শুনি, কেউ গান শুনি, কেউ যে আশপাশে মানুষদের বসবাস করার কোনো সুযোগ নাই। অথচ ইসলাম আমাকে শিখিয়েছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো শিক্ষা কোথায়? সেটা আমার মুখে, সেটা আমার কাজে নেই, সেটা আমার আচরণে। আচরণগতভাবে মুসলমান হওয়ার প্রয়োজনীয়তা আজকের পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অন্য ধর্মের মানুষেরা তারা আমাদের বই পুস্তক, আমাদের কোরআন হাদিস এগুলো পড়ে না, তারা আমাদেরকে পড়ে। বিশেষ করে আপনারা যে দেশে আছেন কাতার, এখানে শুধু বাংলাদেশের মানুষই তো নেই, মাল্টি ন্যাশনাল এবং মাল্টি কালচারাল একটা সোসাইটিতে আপনারা বসবাস করছেন, যেখানে বিভিন্ন কালচারের মানুষ আছে। অতএব আপনার বাহ্যিক আচার আচরণ, আপনার দায়িত্ববোধ, আপনার শৃঙ্খলা বোধ, আপনার অন্যের অধিকারের প্রতি সচেতনতা, এই বিষয়গুলো তারা দেখে। একদিকে এগুলো ইবাদত, এগুলোর মাধ্যমে আমরা আখিরাতে অনেক বেশি এগিয়ে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমরা অনেকেই শুনে থাকবো, সূরা তিরমিজিতে বর্ণিত হয়েছে, আর বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে, এই আমলগুলো তো গণা হবে না, আমলগুলো গণা হবে না। কে কয়টা করছে মাপা হবে, গণা হবে না। আমল পরিমাপ করা হবে। পরিমাপ কেন করা হবে? কারণ আমলের সংখ্যার চাইতে আমলের কোয়ালিটি আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো কিয়ামতের ময়দানে যত আমল পরিমাপ করা হবে, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল, যে আমলে মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে যে আমল, সেটা হলো মানুষের উত্তম আচরণ, সুন্দর আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হদিনি বিআহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নী সাইয়্যাহা ইল্লা আনত। হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর আখলাকের পথে পথ নির্দেশ করুন, যেন আমার আখলাকটা সুন্দর হয়, আপনি ছাড়া কেউ সেটা পারবে না। আর আমার যেন আচরণটা খারাপ না হয়, আমি যেন দুরাচারী না হই। বাহিনী মানুষ আমাকে হাজির সাহেব, মাওলানা সাহেব, গাজী সাহেব, খতিব সাহেব, অনেক সাহেব জানলেন, কিন্তু আমার বাসার লোকজন জানে আমার অবস্থা কি। স্ত্রী, পরিবারের লোকজন, কাছের লোকজন, তারা জানে যে আমার আচরণ অবস্থা কি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা তার পরিবারের কাছে, কোন কোন হাদিসে আরো স্পেসিফিকলি বলা হয়েছে স্ত্রীর কাছে যারা ভালো।
পরিবারের সদস্যরা যাদেরকে ভালো হিসাবে সার্টিফিকেট দেন তারা আসলেই ভালো। তা আপনার আচরণ কতটা ভালো এটা মাপার একটা বড় মিটার হলো আপনার পরিবার। যারা বিবাহ শাদী করেছেন স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি মানুষটা কেমন। যদি হেসে দেয় তো বুঝবেন কাহিনী খারাপ। হেসে দেওয়ার মানে হলো কি, চান্দু তুমি মানুষটা কেমন, সবাই তো খুব বুজুর্গ সব মনে করে, মেজাজ গরম হলে তুমি কি করো, মুখ দিয়ে কি আসে। ভাইরা আমার, প্রত্যেকের অবস্থানকে পরিমাপ করতে পারে। যদি আপনার পরিবারের সদস্যরা আপনার ব্যাপারে সার্টিফিকেট দিবে বলে আপনি মনে করেন যে না আপনার মতো মানুষ হয় না, আপনি অমায়িক, আপনার আচরণ দ্বারা কষ্ট পায় না তারা, আপনি পরম ধৈর্যশীল, আপনি সবরের পাহাড় হয়ে থাকতে পারেন, তাহলে মুসলমান হিসেবে আমি আপনি আমাদের নিজেদের ডেভেলপ করলাম, উন্নয়ন করলাম। এই মুসলমানদের দুরবস্থা দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের সেই জায়গাটা যেতে হবে। ভাই, আমি একটি কথা খুব জোরে সোরে সবসময় বলার চেষ্টা করি, সেটি হলো বিশুদ্ধ আকীদার মুসলমান আমাদের মধ্যে কম। আকীদাগত বহু ভেজাল আমাদের মধ্যে আছে, আমলগত ত্রুটির কোনো শেষ নাই। কিন্তু বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, এগুলো আমাদের মধ্যে যাও আছে, কম হোক বেশি হোক, ত্রুটিপূর্ণ হোক ত্রুটি ছাড়া হোক, যতটুকুই আছে, উত্তম আচরণ এবং উত্তম আখলাক, যেই আখলাকের চিত্র রূপ অঙ্কন করেছে কোরআন এবং সুন্নাহ, যে একজন মুসলিম এরকম হবে, তার যে মডেল উপস্থাপন করেছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সেই মুসলমান এর দুর্ভিক্ষ চলছে, বড় অভাব চলছে। আপনি ভালো আচরণে মুসলমান খুব একটা খুঁজে পাবেন না। এই জন্য আমাদের অনেক বড় একটা সংগ্রামের জায়গা হলো নিজেকে আচার আচরণে, কাজকর্মে, নিজের সার্বিক কর্মকাণ্ডে মুসলমান হিসাবে স্টাবলিশ করা। এটার দুইটি ফায়দা আছে। একদিকে ওই যে কিয়ামতের ময়দানে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা সাধারণ নফল আমলের যে ওয়েট হবে, ওজন হবে, আপনি কোনো আমল করা ছাড়া শুধু নিজের ফরজ আমলগুলো করলেন, হারামগুলো থেকে বেঁচে থাকলেন, শিরক কুফর থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন, আর নিজের আখলাকটাকে সুন্দর রাখলেন। আখলাক সুন্দর রাখা, এটা হলো আপনার আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর মধ্যে থেকে আজকের যুগে অন্যতম চ্যালেঞ্জ। এটা যদি আপনি করতে পারেন, নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করেন, আমাকে সংশোধন হতে হবে, আমার আত্মশুদ্ধি হতে হবে, আমার তাজকিয়া হতেই হবে, আমার ইসলাম হতেই হবে। আপনি যদি সেই প্রতিজ্ঞা করেন এবং প্রতিজ্ঞা যদি আপনি বিজয়ী হন, তো আমার কোরআন হাদিসের জ্ঞানের নির্যাস আল্লাহ যতটুকু আমাকে দিয়েছেন তার নির্যাস বলছে যে আপনি জান্নাতি হওয়ার পথে এগিয়ে গেলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কথা প্রায় বলতেন। তিনি বলতেন, আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিস তথা ইসলামী উলুমের উপর যত পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, আবার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর উপরে পড়িয়েছি, মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছি। আমার সারা জীবনে সমস্ত ইলম চর্চা নির্যাস যদি আপনি জানতে চান, যেটা নির্যাস কি পাইলেন কোরআন হাদিস থেকে, আমি আপনাকে দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো ঈমান এবং মেইন ফরজ আল্লাহর বিধানগুলোর পর যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা, সেটা হলো বান্দা যদি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি করে না, উপকার করে। আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা এর ব্যাপারে সে সজাগ থাকে, পারতপক্ষে সেটা করে না, পজিটিভ থাকে, অন্যের ব্যাপারে উপকারী হয়, পরোপকারী হয়, মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। এই কাজটা যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং শর্টকাট ওয়ে হলো এটা। আর দ্বিতীয় লাইনটা হলো কুফর এবং বড় বড় মোটা দাগের যে কবিরা গুনাহগুলো আছে, এগুলোর পর আল্লাহর অসন্তুষ্টির সবচেয়ে বড় কারণ হলো মানুষ যখন মানুষের পেছনে লাগে, মানুষ যখন মানুষের ক্ষতি করে, গীবত শিকায়ত করে, তার হক নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে ভিসা দিয়ে বিদেশে গেলে বিপদে রাখে। আচ্ছা না, এগুলো আমাদের মধ্যে এটা হলো আল্লাহকে অসন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম।
প্রিয় ভাইরা, এই জন্য আজকের যুগে আমাদেরকে আদর্শ মুসলমান হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী যেখানে গেছেন, যেখানে ছিলেন, সেখানকার মানুষের কল্যাণ সাধনের সবচেয়ে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তিনি মক্কায় ছিলেন, মক্কাকে শুধু দিয়ে গেছেন। সেই তার কৈশোরে যখন হিলফুল ফুজুল মানুষের কল্যাণে যখন এই সংগঠন তৈরি হয়, মক্কায় বাহির থেকে আসা মানুষগুলোকে কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত করতে না পারে, তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য যে ঐতিহাসিক উদ্যোগ মক্কাবাসী তখন নেয়, আমরা সেই নবীর উম্মত যিনি কৈশোর থেকেও সেই উদ্যোগের সাথে তিনি সামিল হয়েছিলেন। যখন কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তার দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, এবং হাজরে আসওয়াদ পাথর এটা কারা স্থাপন করবে এটা নিয়ে কুরাইশ বিভক্ত হয়ে পড়ে, মক্কার মানুষেরা তখন বিবাদে লিপ্ত হয়ে পড়ে। এই বিবাদ বিতণ্ডা মিনিমাইজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক উদ্যোগ নেন, এমন এক চমৎকার আইডিয়া বের করেন যে সবার মধ্যে সেটার অ্যাকসেপ্টেন্সি দেখা গেছে এবং সবাই সেটাকে মেনে নিয়েছেন, চমৎকার ভাবে এটাকে সমাধান করেছে। তাহলে সমাজ সংস্কার করেছে, সমাজে রিলেভেন্ট হয়েছে, সমাজে সমস্যা এবং সংকট দূর করার জন্য অগ্রসর হয়েছে। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একদিকে মক্কা থেকে আসা হাজার মুহাজির সাহাবী, অপরদিকে মদিনায় থাকা আনসারী সাহাবীরা। আরেক জায়গা থেকে যে মানুষগুলো এসেছেন নতুন জায়গায়, এই নতুন পরিবেশের সাথে তাদের খাপ খাওয়ানোটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার ছিল। বহু বিদ্রোহ, বহু দাঙ্গা, বহু মারামারি হওয়ার কথা ছিল মদিনায়। কেন? এই যে আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে আমাদের মুসলিম ভাইরা বোনেরা তারা আশ্রয় নিয়েছেন আমাদের দেশে। গরিব দেশ, আমাদের নিজেদেরই তেমন কোনো ভালো ব্যবস্থাপনা নেই। এরপরও আলহামদুলিল্লাহ এই ভয়াবহ জুলুম থেকে রক্ষার জন্য তারা যখন আমাদের দেশে আসে, বাংলাদেশের ওলামায়ে কেরাম, আপনারা প্রবাস থেকে অনেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তাদের প্রাথমিক ক্রাইসিস দূর করবার জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পিছনে খরচ করে তাদেরকে স্টাবলিশ করার জন্য আমরা সবাই কম বেশি চেষ্টা করেছি। এই রোহিঙ্গা মুসলমান যারা আছেন আমাদের আশ্রয়ে, যদি তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ না থেকে তারা যে বাংলাদেশের মানুষের মধ্যে মিশে যেতেন, সব জায়গায় তারা বিচরণ করতে পারতেন, তাহলে হাজারো গন্ডগোল, হাজারো মারামারির সূত্রপাত হতে পারত। কেন? কারণ তখন জাতিগত দ্বন্দ্ব দেখা দিত। কিছু হইলেই রোহিঙ্গা রোহিঙ্গা ভাই ভাই, বাংলাদেশি বাংলাদেশি ভাই ভাই। আমরা তো সহজে এগুলো করে ফেলি, এটা তো আপনারা ভালো বোঝার কথা। প্রবাসী লোকজন কোন দেশে গেলে সে দেশের আয়োজকরা যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, বেচারা প্রোগ্রাম লুকাতে লুকাতে শেষ, বা এয়ারপোর্ট পার পার পর্যন্ত বলা যাবে না। আমারও বলা লাগে, তারাও বলা লাগে। কি সমস্যা? আমার দেশি ভাইরাই একটা খোঁচাখুচি করবে। আছে আপনাদের এখানে? আচ্ছা, হ্যাঁ, জিনা বললে মানবো না, হয়তো কম আছে মাশাআল্লাহ, এটা বলতে পারি কম আছে মাশাআল্লাহ অন্য এক জায়গা থেকে। তো এই যে বিরোধ, মদিনায় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এলেন, অবশ্যম্ভাবী ছিল বিরোধ, অবশ্যম্ভাবী ছিল। কারণ এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের মিল হওয়া এত সহজ কথা না। একটা সংসার যখন জন্ম হয়, একটা সংসারের যখন শুরু হয়, স্বামী স্ত্রী দুজন দুইটা ফ্যামিলি থেকে আসে, দুই দেশ না, একই দেশের, হয়তো একই জেলা, হয়তো একই ইউনিয়নের দুই পরিবারের দুইজন মানুষ যখন একত্র হয়, প্রথম দিকে কিন্তু নিয়মিত ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লাগিয়ে থাকে। যারা সংসার জীবন পার করে একটা জায়গায় পর্যন্ত আসছেন তারা জানেন প্রথম দিকে বলিবনা হয়। এই জায়গায় অনেকে পা পিছতে চায়, অনেকে ধৈর্য ধারণ করতে পারে না, এইভাবে থাকা যায় না, সে রাস্তা ভিন্ন করে ফেলে। আর যাদেরকে আল্লাহ তারা ধৈর্য ধরার তৌফিক দান করেন, তারা টিকে থাকে
একটা পর্যায়ে আর থাকে না, এই বিরোধগুলো থাকে না, এরপর শুধু ভালোবাসাটাই থাকে, একজন আরেকজনের মধ্যে বোঝাপড়াটা হয়ে যায়, একজন আরেকজনকে বুঝে ফেলে, আচ্ছা এটা বললে সে রাগ হয়ে যাবে, সো এটা বলা যাবে না, বা রাগ হলে এটা করতে হবে, তাহলে তাকে থামানো যাবে। এগুলো নিজেদেরকে নিজেদের মধ্যে চেনা জানা হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়, থেমে যায়। তো আমি যে কথা বলছিলাম, একজন স্বামী একজন স্ত্রী একই এলাকার মানুষ হওয়া সত্ত্বেও দুই ফ্যামিলির হওয়ার কারণে এক একটা ফ্যামিলির এক একটা কালচার এক একজন বড় হয়, সেটার কারণে দেখা যায় ম্যাচ হতে, তাদের মধ্যে বোঝাপড়াটা ভালোভাবে হতে একটু সময় লেগে যায়। সেখানে মক্কা থেকে হাজার হাজার মানুষ হিজরত করে মদিনায় এসেছে। মদিনায় থাকা হাজার হাজার মানুষ তাদের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকের পৃথিবী যে রিফিউজি সিস্টেম রেখেছে গোটা পৃথিবীতে, বিশেষ করে বিভিন্ন যুদ্ধরত দেশগুলোর নাগরিকেরা, তারা বিভিন্ন দেশে গেলে তাদেরকে যে আশ্রয় দেওয়া সিস্টেম বা ব্যবস্থাপনা আছে, মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা যে ওয়েলকাম করেছিলেন মদিনাতে, সেটা কিন্তু আজকের রিফিউজি সিস্টেমের মতো নয়। শতভাগ নাগরিকত্ব দিয়ে, শতভাগ সমান মর্যাদা দিয়ে, সমাজের সর্বস্তরে তাদেরকে মিশবার শতভাগ সুযোগ দিয়ে তাদেরকে বরণ করেছিলেন মদিনার আনসারী সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সেই সময়ে প্রচুর পরিমাণ গন্ডগোল এবং মারামারি হওয়ার কথা ছিল, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়নি তা না। একবার একজন আনসারী সাহাবীর সাথে একজন মুহাজির সাহাবী পানি তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে একজন আনসারী সাহাবী তার স্বগোত্রীয় লোকদেরকে, আমার আনসারী ভাইরা, এই মুহাজির আমাকে আঘাত করেছে, ডাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি আরা দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুমতিনা। কি হলো আমার যে আমি তোমাদের কাছ থেকে জাহিলি ডাক শুনছি, কিন্তু জাহিলি ডাক, গোত্র ধরে ডাক দেওয়া, আরেক গোত্রের বিরুদ্ধে এক গোত্রকে উস্কে দেওয়া, এই গোত্রে গোত্রে গন্ডগোলের সূত্রপাত করা, এবং ওয়ালা এবং বারাজ ইমানদারের একটা বড় সম্পদ, আকীদার গুরুত্বপূর্ণ একটা পাঠ, এটাকে এই গোত্র কেন্দ্রিকতার মধ্যে নিয়ে আসা, এটা আমি কেন শুনছি? এটা আমি শুনতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হাতে দমন করলেন। মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনায় হিজরত করে আসা সাহাবীদের সাথে মদিনার আনসারী সাহাবীদের মধ্যে যেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়। আপনি রাহিকুল মাহতুমের একটা চ্যাপ্টারে দেখবেন, সফিউল বরকরি রাহিমাহুল্লাহ অনেকগুলো হাদিস এক নাগাড়ে এনেছেন এইটা প্রমাণ করবার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার প্রতি ওহী নাযিল হয়েছিল, বেশিরভাগ আয়াতগুলো তাওহীদের গুরুত্ব বুঝিয়ে এবং শিরকের অসারতা প্রমাণ করেছিল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বলেছেন যেগুলোতে পরস্পর ভালোভাবে থাকা যায়, আখলাক সংশ্লিষ্ট বিষয়গুলো। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল মুসলিমু আখুল মুসলিম, তারপরে আল মুসলিমু সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তারপরে মেহমান নওয়াজি করার গুরুত্ব, প্রতিবেশীর অধিকারের গুরুত্ব, একের পর এক সব হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে এমন ভাবে তিনি মোটিভেটেড করেছেন মুহাজির আনসার সাহাবীদেরকে যে তাদের একে অন্যকে বরণ করতে কোনো কষ্ট তাদের হয় না। প্রিয় ভাইরা, আমরা সেই নবীর উম্মত। আপনারা যেখানে বসবাস করছেন এখানেও শুধুমাত্র আমাদের দেশি ভাইরা নয়, বরং আমরা দেশি ভাইদের বাইরে আরো অনেক দেশি মানুষ আছে। আর বিভিন্ন দেশে প্রবাসী ভাইদেরকে বলি যে আমরা যারা প্রবাসে আছি, অন্য দেশিরা, এমনকি অন্য ধর্মের মানুষ যারা এখানে আছে, তারা কিন্তু আমাদেরকে দেখেন ভিন্ন চোখে। আমরা হয়তো মনে করি যে আমার দেশি ভাইদের মতো করে দেখে, না, তারা আমাদেরকে ভিন্ন চোখে দেখে। কি চোখ সেটা? সেই চোখটা হলো ইনভেস্টিগেশনের চোখ, সেই চোখটা হলো আমাদেরকে পরখ করার, যাচাই করার চোখ। তারা দেখেন যে এই লোকটা কেমন, আমাদের আচরণ দেখে সে ঠিক করে যে বাংলাদেশটা তো এরকম, বাংলাদেশের মানুষ বোধ হয় আমরা যদি এখানকার নিয়ম কানুন শৃঙ্খলা এগুলো মানার পরে খুব বেশি দায়িত্বশীল হই, আমাদের আচার আচরণ যদি খুব সুন্দর হয়, তাহলে এটা দেখি সে একটা পজিটিভ ধারণা নেয়। একই সাথে যারা অমুসলিম আছেন, তারা আমরা মুসলমান হিসেবে ইসলামটা কেমন এটা তারা আমাদের বই পুস্তক পড়ে করেন্স পড়ে জানে না, আমাদের আচরণ দেখে, কাজকাম দেখে তারা ইসলাম সম্পর্কে একটা ধারণা পোষণ করে। সো আমরা সবাই কিন্তু রিপ্রেজেন্ট করছি একদিকে আমার ইসলামকে, অপরদিকে আমার দেশকে, সেটা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই জন্য আখলাকটা যদি আমাদের সুন্দর হয়, একদিকে আমাদের আখিরাতে জান্নাতের দৌড়ে আমরা এগিয়ে যেতে পারবো,
আবার অপরদিকে আমরা অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামকে যেমন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আমরা ঠিক একইভাবে বাংলাদেশি হিসাবে বাংলাদেশ সম্পর্কে মানুষকে একটা ভালো ধারণা আমরা দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, লেনদেন থেকে নিয়ে আখলাকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অনেক। আমরা অনেকে মনে করি আখলাক সুন্দর করার মানে হলো মানুষের সামনে শুধু ভেসে এসে কথা বলতে পারা। সন্দেহ নাই, এটা আখলাকের একটা গুরুত্বপূর্ণ পাঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে যারা দেখেছেন ভিডিওতে, বিভিন্ন ছবিতে বা সরাসরি, নিশ্চয় আপনাদের চোখের সামনে তাকে কল্পনা করলে যে স্মৃতিটা ভেসে উঠে সেটা হলো একটা হাসি মাখা মুখ, তাই না? সবসময় হেসে কথা বলবেন, এটা গুরুত্বপূর্ণ একটা গুণ, অত্যন্ত ভালো একটা স্বভাব। হাসি মুখে মানুষের সাথে কথা বলতে পারা বা হাসি মুখে থাকতে পারা। মন দিল যখন ভালো থাকে তখন অবশ্য হাসতে আমরা সবাই পারি। হাসি কত প্রকার, কি কি, তার সবগুলো আমরা এক্সপেরিমেন্ট চালাতে পারি যখন মন দিল ভালো থাকে। মেজাজটা যখন একটু খারাপ থাকে তখন অবশ্য আমাদের আসল রূপ দেখা যায়। এই জন্য মানুষের আখলাক এটা তার ভালো অবস্থা দিয়ে মাপা যায় না, মাপা যায় খারাপ অবস্থা দিয়ে। মেজাজ যখন গরম, ওইটা নিয়ে আমরা কি করছি এটা গুরুত্বপূর্ণ। যারা প্রবাসে আছেন, ব্যাচেলর, ওয়াইফ সাথে নেই, তাদের অনেকে আছেন দিনের বড় একটা অংশ যায় ফোনে ঝগড়া করতে করতে, হয় ওয়াইফের সাথে, নয় মায়ের সাথে, নয় বোনের সাথে, নয় ভাইয়ের সাথে। আমি যখন আপনাদের পাশেই দাম্মাম 10টা বছর আমি কাটিয়েছি, তো আমি ইয়ামাহা কোম্পানিতে প্রতি সপ্তাহে একদিনে আমার প্রোগ্রাম থাকতো, সেখানে কয়েক হাজার বাংলাদেশি ছিলেন। তো ওখানে এক লোক বিয়ে করে আসছে, শুনলাম নতুন করে বাংলাদেশি, ইয়ার মানুষ, বয়স্ক। কদিন পরে শুনে যে তার কানে অনেক অসুবিধা দেখা দিচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, দৌড়াচ্ছে, সমস্যা হয়েছে। পরে শুনলাম যে বউয়ের সাথে কথা বলতে বলতে কানে অসুবিধা হয়ে গেছে। এখন যদি মহব্বত আর প্রেম ভালোবাসার কথা বলতে বলতে এরকম কানে অসুবিধা হয়, তাহলে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করার রাস্তা আছে। স্ত্রীর সাথে মহব্বত যত বেশি হবে তত ভালো, খারাপ কিছু। কিন্তু হয়েছে তো উল্টা, ঝগড়া করতে করতে শেষ। তখন এত বেশি নেটের ব্যবহার এত বেশি ছিল না, 2009-10 দিকের কথা মনে হয়। তখন সিমে আপনার কার্ড কিনে মোবাইলে রিচার্জ করতে হতো, করে কল দিয়ে 20 একটা কার্ড ঢুকাইলো, এটা দিয়ে কল দিয়ে কথা বলতে বলতে কার্ড শেষ, কিন্তু ঝগড়া এখনো শেষ হয়নি। তখন বলে যে দেখো কল দিচ্ছি আমি 1 মিনিট, তাড়াতাড়ি দোকানে যে আবার একটা কার্ড দিয়েছে, তাড়াতাড়ি চাষ করে আবার কল দিচ্ছে। গোষ্ঠী উদ্ধার করবো আছে, গোষ্ঠীতে নিজেরটা উদ্ধার হয়ে যাচ্ছে, এটা খবর নেই, আলোচনাটা করছে। এইভাবে করতে করতে আমি বহু মানুষকে দেখি, খারাপ লাগে, কি অবস্থা। যারা প্রবাসে থাকেন আর ফ্যামিলির সাথে এই ধরনের ঝগড়াঝাটির মোমেন্ট তৈরি হয়, আমার একটা সহজ টিপস আছে তাদের উদ্দেশ্যে। সেটা হলো, যখনই ঝামেলা তৈরি হবে, এই মোবাইলে এখন তার রিচার্জ করা লাগে না, এখন এমবি শেষ হয়ে গেছে, আবার এমবি নিবেন। তো এই এমবি নিয়ে নিজের এমবি গুলো নষ্ট না করে, ঝগড়া করে এমবি নষ্ট করবো। একে তো ঝগড়া করে মন মেজাজ নষ্ট, ইমান আমল নষ্ট, আবার এমবিও নষ্ট, এর চেয়ে বড় বেকুব কি আছে পৃথিবীতে? তো ঝগড়া করার যখন ইস্যু তৈরি হবে, সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দেন। 3 দিনের জন্য মোবাইলটা স্টপ করে রাখেন, আর না হলে ব্লক করে রাখেন 3 দিনের জন্য। আর কাজ কাম ঠিক রাখার জন্য, অফিস আদালত চাকরি বাকরি ঠিক রাখার জন্য, শুধু যোগাযোগের জন্য যতটুকু দরকার ততটুকু খোলা রাখেন, আর বাকি সব অফ করে দেন, কোনো কথা নাই, শেষ। 3 দিন পরে মোবাইলটা খুলে এবার বউ হোক, মা হোক, বোন হোক, ভাই হোক, দেশে যার সাথে ঝগড়া করছিলেন এবং যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইনিংস ঘোষণা করে 3 দিন সময় নিচ্ছে, এখন সেটা আবার বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনি দেখবেন আগের সেই জোশ আর খুঁজে পাবেন না। জোশ দেখবেন
অনেক নেমে গেছে। এখন কথা দেখবেন সব লাইনের কথা, শুনো যা হওয়া হয়েছে, শেষ কথা শুনো, কথা বাড়ায় লাভ নেই। দেখবেন এখন সব ফেরেশতার মতো কথা আসতেছে। এটা আমার টিপস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া টিপস। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, যখন মেজাজ গরম হয়ে যাবে তখন দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাও, বসা অবস্থায় থাকলে সরে যাও। এক জায়গায় আসেন, মেজাজ গরম হয়েছে, ওখান থেকে সরে যান। এই যে কিছুটা বিরতি দিয়ে দিলে মানুষের মেজাজটা লেভেলে চলে আসে। মেজাজ যখন গরম হয়ে যায় তখন মানুষ নিজের অজান্তে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সে এমন কিছু বলে ফেলে যেগুলো করে নিজের ঈমান আমল নষ্ট হয়, মুখ নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, যে আখলাকটা ঈমানদারের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছেন। অতএব ওই প্র্যাকটিসটাকে ঠিক রেখে যদি আপনি 3 দিনের বিরতি নেন, এটা অবশ্য সবার জন্য প্রযোজ্য। যে কারোর সাথে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি, শয়তান আপনাকে বলবে না, থামা যাবে না, ঝগড়া কন্টিনিউ করতে হবে, কোন অবস্থাতেই না, প্রয়োজনে এমবি ঢুকাইতে হবে, কার্ড ঢুকাইতে হবে, দেখে ছাড়তে হবে। আসলে আপনার নিজের গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন। তো অনেকে আছেন প্রবাসে থেকে নিজেদের আখলাক কিভাবে আমরা নষ্ট করে ফেলি। অবশ্য এই সমস্যার সাথে প্রবাসের সম্পর্ক, এটা প্রবাসে দেশে সব জায়গায় প্রযোজ্য। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাকধারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা ভালো এবং আদর্শ মুসলমান যদি হই, তাহলে মুসলমানদের দুরবস্থা ইনশাআল্লাহ অনেকখানি দূর হওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে পাওয়ার তৌফিক দান করুন, যদি আমাদের নিজেদের ইসলাম এবং সংশোধন হয়। আমরা সেই নবীর উম্মত, যে নবী শুধু উম্মার সংশোধন করেছেন, কল্যাণ সাধন করেছেন, মক্কাতেও করেছেন, মদিনাতেও করেছেন, নিজের স্বার্থ চিন্তা করেন নাই, উম্মার স্বার্থ চিন্তা করেছেন সবসময়। আমাদেরকে সেরকম পরোপকারী হতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেশে যে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি, ওই চেতনায় উজ্জীবিত হইতে ওই আমরা করি, অন্য কোনো চেতনা নয়, অন্য কোনো উজ্জীবনী শক্তি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদের চোখের সামনে আছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়। অতএব আপনার আমার নিজেকে সবচেয়ে বেশি উপকারী হিসাবে দাঁড় করাতে হবে। আর এটার জন্য সবচেয়ে উত্তম আখলাক করা হবে। আপনার আখলাক যদি ভালো হয়, আচরণ যদি সুন্দর হয়, এবং আচরণ সৌন্দর্যের সাথে শুধুমাত্র যে হাসি মুখের সম্পর্ক না, কারোর কোনো অধিকার আমার দ্বারা খর্ব হবে না, বরং সবার অধিকারগুলো আমি আদায় করব, এই মেন্টালিটি যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমি সবচেয়ে বেশি পরোপকারী মানুষ হতে পারবো। আর যদি পরোপকারী হতে পারি, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওলামা ইকরাম যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আলাদা করে কথা বলা দরকার ছিল, কিন্তু সে সুযোগ নাই, কারণ মজলিস পুরাটাই মুখতালাত মিশ্রিত। তারপরও আমি বলতে চাই যে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যদি উম্মার জন্য নিজেদেরকে মুফিদ এবং নাফের হিসাবে গড়ে তুলতে চাই, একদিকে যেমন আমাদের মধ্যে ইখলাসকে প্রতিনিয়ত ঘষে মেজে আমাদের এনশিওর করতে হবে। বিশেষ করে আমরা একটা ভালো চাকরি আছে, ভালো স্যালারি পাই, সামাজিক অবস্থান আছে, বাসা বাড়ি আছে, এটা আমার একটা ডিউটি, এটা আমার একটা জব। এই মেন্টালিটির ঊর্ধ্বে যদি আমরা উঠতে না পারি, তাহলে কোন দিনই আসলে প্রকৃত অর্থে দিনের খেদমত আমরা করতে পারবো না। যদি আমার জন্য এগুলো জায়েজ রেখেছে, সেটা আমি গ্রহণ করছি, কোনো অসুবিধা নেই, কিন্তু মানসিকতা হতে হবে যে আমি আসলে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কত বেশি উজাড় করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশী ভাইদের মধ্যে দাওয়াতি কাজ ব্যাপকভাবে কাজ করা সম্ভব। আমি কিন্তু আমার দাওয়াতি কাজের এই সূচনা বা শেখন এর পুরাটুকুই কিন্তু এই মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মধ্যে থেকেই মূলত শিখেছি। অতএব আমি আমার সহকর্মী, আমার স্বজাতীয় ওলামা ইকরাম ভাইদেরকে বলতে চাই, আপনাদের কাছে সুযোগ অবারিত। প্রবাসী ভাইদের যাদের ফ্যামিলি নেই, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে সুযোগ অবারিত। কারণ দেশে থাকলে কিন্তু আপনার আমার কারোর হাতে সময় নেই। আজকে শালীর বিয়া, পরের দিন নিজের বোনের বিয়া, আজকে কেউ মারা গেছে তো কালকে আরেকজন মারা গেছে। কিন্তু প্রবাসে আমরা যখন থাকি তখন আমাদের এই ব্যস্ততাগুলো থাকে না।
নিজস্ব ডিউটির পরে বাকি সময়গুলো শুধুই আমাদের থাকে। আমরা চাইলে এই প্রবাস থেকে যে কত কিছু করা সম্ভব, জীবনে দুই জায়গাতে যা করা সম্ভব সেটা কোথাও করা সম্ভব না। তার একটা হলো প্রবাসে, আর একটা হলো জেলখানা। জেলখানা যদি স্বাভাবিক হয়, খুব বেশি জুলুম নির্যাতন না চলে, সাধারণ কয়েদি হিসাবে থাকে কেউ, যদি চায় নিজের জীবনকে পরিবর্তন করবে, বহু মানুষের জীবন পরিবর্তন জেলখানা থেকে হয়েছে। কারণ ওখানে অবারিত সুযোগ থাকে ভাবা, চিন্তা করার, তাদাব্বুর, তাফাক্কুর করা। এটা বাহিরে হয় না, নানান চিন্তা আমরা এঙ্গেজ থাকি, নিজেকে নিয়ে ভাবার সুযোগটা পর্যন্ত হয় না। তো প্রবাসের এই সময়টাতে ওলামায়ে কেরাম যারা আছেন, প্রবাসী ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন করবার সুযোগ যেমন তাদের সামনে আছে, আমি বিশেষ করে আপনাদের মতো এরকম দায়িত্বই আমি 10-20 বছর পালন করেছি। এখানে অনেকে আছেন যারা 20 বছর, 25 বছর বা আরো বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করেছেন। আমি কিন্তু আমার এই 10 বছরে দাম্মামে সৌদি আরবের 10 বছরে প্রবাস জীবনে প্রবাসী ভাইদের মধ্যে দাওয়াতি কাজের জন্য আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা আমার ওলামায়ে কেরাম সাথে ওলামায়ে কেরামের সাথে শেয়ার করছি, উৎসাহ দেওয়ার জন্য, অন্য কিছু না। সেটা হলো যে আমি যখন আমার ইসলামিক সেন্টারে কাজ করতাম, আমাদের সহকর্মীদের, সৌদি নাগরিকদের কেউ কেউ বলতো যে মালিল মাশায়েখ মাশাআল্লাহ মুসাফিরিন আল মাকতাব, এরা অবশ্যই কখনো যায় না দেখি। সব মিলিয়ে হয়তো 6-7 ঘন্টা অবশ্যই বাইরে থাকতাম, শুধু ঘুমের টাইমটা, গোসলের টাইমটা, ব্যাস। আর বাকি পুরো সময়, যখন ফ্যামিলি ছিল না বা ছুটিতে গেছে, তখন পুরো সময় দাওয়াতি কাজে লেগে থাকতাম। রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, আজকে এখানে, কালকে ওখানে, এখন এখানে, কখনো ওখানে। অফিস ডিউটি দিছে এতটুকু কাজ, আর অফিসের ডিউটিতে আমি কি করবো? মসজিদে চাকরি করি, মসজিদ থেকে আমাকে ডিউটি দিছে এতটুকু, আমি চাকরির জন্য কি করি না, এটা তো আমার ফেক থেকে করি, এটা তো আমার সংগ্রামের জায়গা, এটা তো আমার কাজের জায়গা। সো তার চেয়ে 5 গুণ কাজ আমি করবো ইনশাআল্লাহ, আরো 5 গুণ মানুষকে আমি টার্গেট করে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আমরা যদি সঠিকভাবে দাওয়াত দিয়ে কাজ করতে পারি, এখানে যে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশী ভাইরা আছে, তাদের ফ্যামিলি বাংলাদেশে আছে, এই মানুষগুলোর জীবন যদি পরিবর্তন হয়, তারা পুরো ফ্যামিলি পরিবর্তন হবে, পুরো সমাজ পরিবর্তন হবে। অতএব আমাদের প্রবাসী ভাইদেরকে আপনারা বেশি বেশি সময় দিবেন এবং তাদের কাছ থেকে সবচেয়ে বেটারটাকে বের করে আনবেন। আর আপনারা যারা আছেন আমাদের সাধারণ ভাইরা, বলছি যারা গায়ে আলম হিসাবে আমরা আছি, আপনাদের জন্য সুযোগ অবারিত, কারণ সময় অনেক। আপনি চাইলে এখানে যে হুজুরদেরকে পাচ্ছেন, এখানকার গভর্নমেন্ট একটা ভালো সুযোগ সুবিধা দিয়ে রাখছে দেখে তারা আপনাকে সময় দিতে পারছে। দেশে যায় এই হুজুরের সিরিয়াল পাইতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই নিয়ামতটার কদর করা দরকার কি দরকার না? আল্লাহ আমাদের সবাইকে, উভয়কে সে তৌফিক দান করুন। এই সঠিক কাজটা যদি ওলামায়ে কেরাম এবং আমরা যারা মুস্তাফিদিন আছি, আমরা যারা বেনিফিশিয়ারি আছি, আমরা যারা সাধারণ ভাইরা আছি, আমরা উভয় যদি যার যার দায়িত্বের জায়গাটা সঠিকভাবে পালন করতে পারি, ইনশাআল্লাহ এই প্রবাস জীবন আমাদের জন্য মস্ত বড় নিয়ামতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। এখান থেকে শুধু টাকা পয়সা নয়, টাকা পয়সার পাশাপাশি ঈমান এবং আমল, উন্নত আখলাক, এটা উপার্জন করে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জীবন কিন্তু বরফের মতো গলে যাচ্ছে, দেশে থাকেন অথবা প্রবাসে থাকেন। নাকি দেশে আসার সময় আল্লাহর ফেরেশতা আপনার হিসাব বন্ধ রাখছে, যে পজ, এই যেহেতু কাতারে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনের সাথে সাথে পজ আছে, আপনার হায়াত বরাদ্দ আছে 60 বছর, 70 বছর, 70 বছরের ভিতরে 30 বছর বয়সে বিদেশে আসছে, আপনার ওখানে হায়াত পজ হয়ে আছে। 10 বছর 20 বছর বিদেশ করে আবার গেছেন, আবার ইমিগ্রেশন হয়েছে, আবার আপনার হায়াত চালু হয়েছে, এরকম। তাহলে হায়াত শেষ হয়ে যাচ্ছে, সেটা দেশে থাকলেও বিদেশে থাকলেও। আমাদের জন্য হায়াত বসে থাকবে না প্রিয় ভাইরা আমার। এই জিন্দেগিতে কিছু করে যেতে পারা, এটাই বড় সাফল্যের ব্যাপার, এটাই বড় অর্জনের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান। এখানে ঈমান আমল বিশুদ্ধ করা, পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দর করা, এর পাশাপাশি নিজের আখলাকটাকে সুন্দর করা, কোরআন হাদিসের ইলম দ্বারা নিজেকে সমৃদ্ধ করা। ওলামায়ে কেরাম, এত ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি বারবার মুগ্ধ হই। কাতারে আমার প্রথম আসা এটা, আশপাশে অন্য আরব দেশগুলোতে বারবার যাওয়া হলেও কোনো অজানা কারণে কাতারে যেন আসা হয়, এই প্রথম আসা। কত বড় যে সুযোগ এটা, যে সুযোগের মধ্যে থেকে সাধারণ প্রবাসী ভাইদেরকে কোরআন হাদিসের ইলম দেওয়া, তাদের জীবনকে পরিবর্তন করা, তাদের দুঃখ সুখে তাদের পাশে থাকা, উম্মার জন্য নাফে এবং মুফিদ হিসেবে এস্টাবলিশ করা,
এই সুযোগটা আপনি সর্বোচ্চভাবে কাজে লাগান, আল্লাহ আপনাকে অনেক বড় করবে ইনশাআল্লাহ। আমি যখন দাম্মামে সৌদি আরবে ছিলাম, আমার মনে পড়ে 3 জন বাংলাদেশি মানুষ নিয়ে 1 ঘন্টা বসেছিলাম। এরকম বহু ছিল যে 3 জন, 4 জন, 5 জন 50 মিনিট গাড়ি ড্রাইভ করে গেছি একটা কোম্পানিতে দাওয়াতি কাজ করার জন্য। যা দেখি কেউ বসে না মসজিদে, 3 জন বসছে। ওই 3 জনকে নিয়ে 1 ঘন্টা বসে আছে। আলহামদুলিল্লাহ, এই কোরবানিগুলো করতে আমি কখনো কষ্ট অনুভব করি নাই যে মানুষ বেশি নেই, মানুষ কম হবে না বেশি হবে, এটা তো আমার ইস্যু না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করবে সেটা হবে। আমি আমার চেষ্টাটা সর্বোচ্চ দেব। আল্লাহ তাআলা আউটপুট দেখেন, ইনপুট দেখেন। আমি কি করছি আল্লাহ সেটা দেখবেন, ফলাফল কি হয়েছে সেটা আল্লাহ দেখবেন না। ফলাফল দেখে যদি আল্লাহ বিনিময় দিতেন তাহলে তো নূহ আলাইহিস সালাম বিনিময় তেমন কিছু পাইতেন না, নাউজুবিল্লাহ। বহু নবী রাসূল পাইতেন। আল্লাহ দেখবেন আমি কি করলাম। এই জন্য ওলামায়ে কেরাম যে সুযোগ আপনাদের সামনে আছে সেই সুযোগকে আপনারা সর্বোচ্চ কাজে লাগাবেন। আর আপনার সাধ্য অনুযায়ী যখন কোন সুযোগকে কাজে লাগাবেন, এরপর আল্লাহ তাআলা আপনার সাধ্যের সীমানা বাড়িয়ে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজে অনেক বেশি কাজ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর ইহসান। আমাদের চেয়ে অনেক যোগ্য মানুষ রাস্তা রাস্তায় ঘুরে, অনেক যোগ্য মানুষ যাদের ইলেভেনটা আছে হয়তো আমরা ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ তাআলা অনেক বেশি কাজের তৌফিক দিয়েছেন। নিতান্তই আল্লাহর ইহসান, নিতান্তই আল্লাহর দয়া, ভিক্ষা ছাড়া কিছু না। আল্লাহর কসম, এটা প্রতি মুহূর্তে আমরা নিজেদের মধ্যে একান্ত আলাপে আমরা ফিল করি, অনুভব করি। আমি আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরামের দায়িত্ব যে কত বড়, কত বেশি, কত বিশাল, এটা বলে শেষ করা যাবে না। আজকের দিনের যে দুরবস্থা, আজকে আমাদের সাধারণ ভাইদের দিনদারিতার যে দুরবস্থা, এটা ডিসক্রেডিটে সবটুকুনি আমাদের, আমরা যারা নিজেদেরকে সুপার আলেম বলে দাবি করি। অতএব আমরা দাওয়াতি ফিল্ডে যদি চাকরির ঊর্ধ্বে উঠে যদি দাওয়াতি কাজ করতে পারি আর সে মানসিকতা রাখতে পারি, চোখের পানি ফেলে সর্বোচ্চ মেহনত দিয়ে, তাহলে ইনশাআল্লাহ আজকে মুসলমানদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, আমাদের নিজেদের যে দুরবস্থা দেখতে পাচ্ছি, কিছুই থাকবে না, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যার যার দায়িত্বটুকু সর্বোচ্চ ভালোভাবে পালন করার তৌফিক দান। ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে, আমরা যারা বেনিফিশিয়ারি আছি, সাধারণ ভাইয়েরা আছি, আমরা আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, ইনশাআল্লাহ দিন শেষে ভালো কিছু হবে। আমরা দোষারোপ করাকরি করবো না। সাধারণ মানুষকে দেখা যায় হুজুরদের শুধু দূর করে, এই হুজুরদের কোনো কাজ কাম নেই, সরকারি বেতন পায়, ভাতা পায়, খায়, তাই ঘুরে গেলে পোস্টপাস জামা পড়ে একদম চকচকা ফকফকা, হুজুরদের দোষ দেয়, উনি ফেরেশতা, ওনার কোনো সমস্যা নেই। আবার হুজুরদের অনেকে মনে করে আমরা তো বসে আছি সব এদেরকে কোরআন শেখানোর জন্য, কিন্তু কমপক্ষে টাকা ছাড়া কিছু চিনে না, আসে না। তো এই দোষারোপ করা করে দিয়ে কোনোদিন সংশোধন সমাধান, আমি দোষটা আমার নিজের ঘাড়ে নিয়ে সর্বোচ্চ এফোর্ট আমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আমার মনে হয় শেষ করা দরকার, অনেকদিন কালকে ডিউটি আছে। সো আমরা কথা শেষ করি, অনেক কথাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাবার্তাগুলো, এই আলোচনাগুলো, বিক্ষিপ্ত আলোচনা, আমি আসলে একটা বিষয় প্রস্তুত করেছিলাম, অডিয়েন্স একরকম ভাবে মাথায় রেখে হলো আমাদের জন্য, বাট অডিয়েন্স যখন মিশ্র হয়ে গেছে, আমার আলোচনা মিশ্র হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যদি উপকার পৌঁছান, তো অনেক মায়ের কাছে কথার দরকার নেই, অনেক সহজ সরল কথা থেকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন। আওশা আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, আমরা যারা এখানে অনেক কষ্ট করি, সময় বের করে সমবেত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিক্ষিপ্ত কথাগুলো থেকে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান, তাকওয়া, নেক আমল এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। মুসলিম বিশ্বের আজকের যে দুরবস্থা আমরা প্রত্যক্ষ করছি, এটার জন্য আমাদের যে অক্ষমতা আছে, আল্লাহ আমাদের অক্ষমতাগুলো দূর করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদের ভাই বোনদের কষ্টগুলোকে দূর করে দিন, আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। এবং এই দেশের যে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সেটা কাজের মাধ্যমে, সেটা আচরণের মাধ্যমে, এবং সেটা আল্লাহর কাছে মুখে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিভিন্ন ভাবে হতে পারে। আমরা যেন সেই কাজটা করতে পারি, এবং আমাদের জিন্দেগিটা বরফের মতো করে শেষ হয়ে যাচ্ছে। প্রবাসে আছি বলে আমার জীবন থেমে থাকছে না। অনেক প্রবাসী ভাই আছে
সারা জীবন বিদেশ করে যে দেশে যান, এর কিছুদিন পরে দেখা যায় দুনিয়া থেকে তিনি চলে যান। অনেক এরকম আছে, বহু প্রবাসী ভাইদের এরকম আমি দেখি সচক্ষে। অতএব ভাই বরফের মতো গলে যাচ্ছে, যাত্রা কি জান্নাতের দিকে হচ্ছে নাকি জাহান্নামের দিকে হচ্ছে, এই প্রশ্ন আপনার বিবেককে জিজ্ঞেস করতে হবে প্রতিনিয়ত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতমুখী যাত্রার অভিযাত্রী হওয়ার তৌফিক দান করুন। একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আখলাক গুলোকে, আমাদের আচরণ গুলোকে সুন্দর করার জন্য, দায়িত্বশীল মুসলমান হওয়ার জন্য, অন্যদের অধিকার গুলোকে সঠিকভাবে আদায় করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি অত্যন্ত আনন্দিত, আবারও শুকরিয়া জানাচ্ছি ইত্তেহাদুল মুসলিমিন ভাইদেরকে, যাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম চমৎকার ভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। আমার সম্মানিত উলামা ইকরাম, আমার বন্ধুতুল্য, বড় ভাইতুল্য যে উলামা ইকরাম অক্লান্ত পরিশ্রম করেছেন। এর আগে কাতারের প্রোগ্রামের পরে অনেক ভাইরা যোগাযোগ করেছেন, নানা কারণে সময় করা হয়ে ওঠে না। আর এখন দেশে নানান ইস্যুতে ব্যস্ততা, কাজের পাহাড় মাথার উপরে। এরপরে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন কিছুর পর। তো আমাদের ভাইরা যারা আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। একটা প্রোগ্রামের পেছনে অনেক পরিশ্রম থাকে, নেপথ্যে অনেক কষ্ট হয়, তারপরে দিন শেষে আমাদের সামনে সেটা উপস্থাপন হয়, আসে। আল্লাহ তাআলা ভাইদেরকে জন্য উত্তম বিনিময় দান করুন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা অনুমোদন দিয়েছেন আমাকে আসার জন্য, এখানকার ওয়াজারাতুল শুউন ইসলামিয়া, এখানকার মারকাজুল ইসলামী, এখানকার মারকাজুদ দাওয়া, যে সমস্ত সেক্টরে যে সমস্ত দায়িত্বশীল কর্তৃপক্ষ, জিহা মুখতাসা যারা আছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে বিশ্বের মানচিত্রে অনেক দিন মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। আমরা দেখেছি মুসলিম মিল্লাতের ক্রাইসিস মোমেন্টে কাতারের যে ভূমিকা পৃথিবীর অনেক দেশের চাইতে অনেক বেশি প্রশংসনীয় ছিল, তৃপ্তিদায়ক ছিল, স্বস্তিদায়ক ছিল। আল্লাহ তাআলা এটাকে আরো বেশি করার তৌফিক দান করুন এবং এই দেশকে আল্লাহ তাআলা সব দিক থেকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমরা যারা এই দেশ থেকে বেনিফিটেড হচ্ছি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব। আমরা এই মাটি থেকে আমরা আমাদের হালাল উপার্জন যেমন করতে পারছি, মালামুল হেফাজত করতে পারছি, তাদের জন্য দোয়া করা, তাদের কল্যাণকামী হওয়া, এখানকার নিয়ম শৃঙ্খলা প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এগুলো সবগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক করে দান করুন ইনশাআল্লাহ। আজকে এখানে যেরকম আমরা সমবেত হলাম, রব্বে কারীমের কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফিরদাউসে একত্র হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।